গুড ইভিনিং স্যার। তোমার নাম? আমার নাম আব্দুল লাহিল ইজাজ। তুমি কোথা থেকে এসছো? আমি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত দেবপুর নামক গ্রাম থেকে এসেছি। আচ্ছা। তুমি মুর্শিদাবাদ জেলার বাসিন্দা? হ্যাঁ, আমি মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। আচ্ছা, তোমার নাম আব্দুল লাহিল ইজাজ বলছো। হ্যাঁ, আচ্ছা, তোমার নামের প্রথম অক্ষর দিয়ে একজন বিখ্যাত ব্যক্তির নাম বলো তো। আব্দুল আব্দুল কালাম আবুল ফকির জয়নুল আবেদিন আবুল ফকির জয়নুল আবেদিন আব্দুল কালাম আজাদ। আবার শিক্ষামন্ত্রী আছে আব্দুল কালাম আজাদ। আচ্ছা। আচ্ছা, তুমি কোন সাবজেক্টে অনার্স করেছো? আমি ইতিহাস বিষয়ে স্নাতক করেছি। আচ্ছা, তুমি ইতিহাসে স্নাতক করেছো বলেছো। হুম, আচ্ছা, তাহলে ইতিহাসে কত খ্রিস্টাব্দে হুম। বিধবা বিবাহ আইন চালু হয় বলো তো? 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন চালু হয়। আচ্ছা, যখন বিধবা বিবাহ আইন চালু হয় তখন গভর্নর কে ছিল? মানে কোন গভর্নরের আমলে চালু হয়েছিল বিধবা বিবাহ আইন? লর্ড ক্যানিং এর আমলে বিধবা বিবাহ আইন চালু হয়। আচ্ছা, ভারতবর্ষের রেলপথ, এই রেলপথের জনক কে? রেলপথের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। লর্ড ডালহৌসি। তুমি বলো, ইতিহাসে একজন ব্যক্তি ছিলেন যিনি বাজার দর নিয়ন্ত্রণ এইটি চালু করেছিলেন, সেই বিখ্যাত ব্যক্তির নাম কি? আলাউদ্দিন খলজি প্রথম বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেন। আচ্ছা, তুমি বলো, পশ্চিমবঙ্গ পুলিশের মোটর নাম বলো তো। পশ্চিমবঙ্গ পুলিশের মোটর নাম হলো উই কেয়ার উই ডিয়ার। পশ্চিমবঙ্গ পুলিশের মোট কতগুলি পুলিশ জোন আছে? 10টি পুলিশ জোন রয়েছে। 10টি। তুমি কনফার্ম যে 10টি পুলিশ জোন রয়েছে? এই মুহূর্তে মনে হচ্ছে 10টি। এটা আচ্ছা, সঠিক নাও হতে পারে। এসআইআর, এসআইআর এর হুম। পুরো কথাটি বলো তো। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। তুমি বলো, পশ্চিমবঙ্গ পুলিশের সর্বোচ্চ পদের নাম বলো। ডিজিপি। ডিজিপির ফুল ফর্ম কি? স্যার এটা আমার এই মুহূর্তে মনে নেই। আচ্ছা, এই ডিজিপি পদে বর্তমানে কে রয়েছেন? বর্তমানে রয়েছেন পীযূষ পান্ডে। পীযূষ পান্ডে। আচ্ছা, পুলিশ র্যাঙ্ক অর্থাৎ যার দুটি স্টার থাকে, এই হুম। যার রয়েছে তার সেই র্যাঙ্কের নাম কি? সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর। আচ্ছা, তুমি বলো, যখন দুজন ব্যক্তির মধ্যে বিরোধ দেখা দিলে বা হুম। ঝগড়া হলে সেই সময় তুমি কি করবে? দুজন ব্যক্তির মধ্যে বিরোধ দেখা দিলে আমি দুজনের বিরোধটাকে থামানোর চেষ্টা করব, যাতে তাদের মধ্যে লড়াই না হয়। তুমি বলো, পশ্চিমবঙ্গ পুলিশের মোট কতগুলি রেঞ্জ রয়েছে, পুলিশ রেঞ্জ? এটা ঠিক মনে পড়ছে না। আচ্ছা, রকেট উৎক্ষেপণ নিউটনের কোন গতিসূত্র থেকে নেওয়া হয়েছে? নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, তুমি নিউটনের তৃতীয় গতিসূত্রটা বলো তো। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে।
এটা হলো নিউটনের তৃতীয় গতিসূত্র। আচ্ছা, তোমার লাস্ট কোয়ালিফিকেশন কি? আমার লাস্ট কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, ইতিহাস বিষয়ে অনার্স করেছি, এটাই আমার লাস্ট কোয়ালিফিকেশন। কত সালে করেছো? 2019 সালে। 2019 সালে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তো তোমার এই 2019 সাল থেকে 2026 সাল, এই যে মাঝের গ্যাপটা, এতগুলো বছর তুমি কি করেছো, কি করছিলে? এই 6টা বছর আমি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম এবং এর পাশাপাশি নিজের পকেট খরচা চালানোর জন্য ছাত্রদেরকে পড়াচ্ছিলাম, টিউশন পড়াতাম। আর বাড়ির মা-বাবাকে সাহায্য করতাম। আচ্ছা, তুমি বলছো টিউশন পড়াচ্ছিলাম, তুমি হুম। পুলিশের যদি চাকরি পাও, চাকরি পাওয়ার পরে কি তুমি টিউশন পড়াবে, না পুলিশ ডিপার্টমেন্টে সঠিক নিয়ম অনুসারে ডিউটি পালন করবে? আমি যদি চাকরিটা পাই তাহলে আমি পুলিশের চাকরিটাই করব। আমি তখন আর টিউশন পড়াবো না। টিউশন যদি পড়াতেই হয়, যদি কোনো ছুটি পেয়ে থাকি, তাহলে দরিদ্র ছেলেদেরকে টিউশন পড়াবো। বিনামূল্যে টিউশন পড়াবো। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল, এই কনস্টেবলের বাংলা অর্থ বলো তো? আরক্ষী রক্ষাকারী। আরক্ষী বা রক্ষাকারী। আচ্ছা, এফআইআর, এফআইআর এর ফুল ফর্ম কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এফআইআর মানুষ কখন করে বলো তো? সেটা এটা সঠিক মনে পড়ছে না। সঠিক জানা নেই এটা। আচ্ছা, মুর্শিদাবাদ জেলায় দুটি বিখ্যাত স্থানের নাম বলো তো? দুটি বিখ্যাত স্থান না দুটি বিখ্যাত জায়গা? দুটি বিখ্যাত স্থান বা দুটি বিখ্যাত জায়গা। দর্শনীয় স্থান। হুম। দর্শনীয় স্থান হলো হাজারদুয়ারি, খোশবাগ, কিরিটেশ্বরী মন্দির প্রভৃতি। আচ্ছা, এই মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেছেন একজন বিখ্যাত ব্যক্তির নাম বলো, সেটা সাহিত্যিক কিংবা ঐতিহাসিক হতে পারে। রাখালদাস বন্দ্যোপাধ্যায় একজন ঐতিহাসিক, যিনি মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেন। আর বর্তমানে এখন বেঁচে আছেন একজন গায়ক হিসাবে আমরা চিনি অরিজিৎ সিংকে। তিনিও এই আমাদের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেছেন। আচ্ছা, তো তোমার ইন্টারভিউ ওভারঅল ভালো হয়েছে, তবে কিছু কিছু কোয়েশ্চিন যেগুলো সিচুয়েশন বা কন্ডিশনমূলক যেগুলো প্রশ্ন, সেগুলো তুমি কিছু কিছু কোশ্চিন বলছো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এগুলো বলা যাবে না। কারণ যে কোশ্চেনগুলোর আনসার ঠিক শর্ট কোশ্চেনের মতো না, সেই কোশ্চেনের আনসার তুমি ডিরেক্ট কখনোই, ইন্টারভিউ বোর্ডে কোনো আধিকারিক তোমাকে যদি ধরে থাকে, তাহলে তুমি ডিরেক্টলি কখনোই বলবে না যে আমি মনে পড়ছে না কিংবা আমার জানা নেই। তোমাকে এর আগে একটা কোশ্চেন করেছিলাম যে বর্তমানে এফআইআর। এফআইআর কে করেছে তাই এফআইআর, বললে? এফআইআর হুম। যে কোশ্চেনটা আমি তোমাকে বললাম, এফআইআর ওটা কি উদ্দেশ্যে করা হয়, এটার আনসার তুমি মনে পড়ছে না তাই বলছি। এফআইআর করা হয় কোনো অপরাধ কিংবা কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, অ্যাক্সিডেন্ট। বা কোনো অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা রয়েছে, সেরকম সিচুয়েশন বা কন্ডিশন দেখা দেবে, যদি মনে হচ্ছে এরকম কন্ডিশন দেখা দিলে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই স্থানের উদ্দেশ্যে অগ্রিম থানায় রিপোর্ট পেশ করা বা অভিযোগ দায়ের করা, সেটাই হচ্ছে এফআইআর। আর একটা মনে পড়লো, মানে কোনো রেপ কেসের জন্য তো এফআইআর করা হয়, তাই না? অবশ্যই, এফআইআর মানে হুম। হচ্ছে তোমাকে কোনো একটা ঘটনা বা দুর্ঘটনা ঘটার পূর্বে জানানো, আগে আগে থেকে যে এখানে এটা ঘটতে পারে, এফআইআর, বা কোনো ঘটনা রিসেন্ট ঘটেছে, তার জন্য আচ্ছা, এফআইআর করা হয়। তো ওভারঅল বুঝলাম। ইন্টারভিউ ভালো হয়েছে,